অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের সকল স্টুডেন্টদের স্বাগত তোমাদের চ্যানেল অনলাইন স্টাডি আইটিআইতে। তো দেখো, আমাদের যে ইন্ডিয়ান নেভি আছে, এই ইন্ডিয়ান নেভির তরফ থেকে কিন্তু নতুন যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে। তো এই বিজ্ঞপ্তি অনুযায়ী কোন কোন পোস্টের জন্য কারা আর কি এলিজিবল, সেই সম্পর্কে আমরা একটু ডিটেলসে জেনে নেব। ওকে, তো দেখো, এখানে যে পোস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এখন, এই সকল পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে। আগেই এক্সপিরিয়েন্সের কথা শুনে কিন্তু তোমরা চলে যেও না, কারণ এক্সপিরিয়েন্স ছাড়াও কিন্তু অনেক পোস্ট আছে যেখানে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো এই সকল পোস্টের ক্ষেত্রে তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে, এবং কিছু কিছু পোস্ট আছে যেখানে আইটিআই যে স্টুডেন্টরা আছো তোমরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আর নিচে যে দেখতে পাচ্ছ এটা ট্রেডসম্যান মেট। এই ক্ষেত্রে আইটিআই তোমরা যারা আর কি স্টুডেন্ট আছো 10th প্লাস আইটিআই, কোনো রকমের এক্সপিরিয়েন্স নেই, তোমরা কিন্তু এই সকল পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেখো, টোটাল পোস্ট আছে আমাদের 254টি, তো ভালোই কিন্তু পোস্ট আছে। তো সেই অনুযায়ী কিন্তু তোমরা এর জন্য কিন্তু প্রিপারেশন নিতে কিন্তু শুরু করে দিতে কিন্তু পারো। ওকে, তো এই সম্পর্কে আর বেশি কিছু আমি বলবো না, একটু পোস্টগুলো দেখে নাও। কোন কোন ট্রেড এখানে অ্যাপ্লাই করতে পারবে সে সম্পর্কে আমি বলে দিচ্ছি। দেখো, প্রথমে আমরা একটু আমাদের যে এজ লিমিট, সেই এজ লিমিট সম্পর্কে আমি বলে দিই। দেখো, এজ লিমিট আমাদের ক্ষেত্রে এখানে প্রত্যেকটা ট্রেডের ক্ষেত্রে এগুলো দেখে নাও, কারণ এখানে আর কি কিছু এক্সপিরিয়েন্স চেয়েছে। তো সেই সকল ক্ষেত্রেও কিন্তু আমি বলে দিয়ে দেবো কোন কোন আর কি। এখানে মেনলি এই যে যত সকল এখানে আছে তোমরা দেখতে পাচ্ছ, এ থেকে জি পর্যন্ত, এই ই থেকে জি পর্যন্ত যারা আর কি ড্রাফটসম্যানে আর কি আইটিআই করেছো এবং এক্সপিরিয়েন্স আছে তোমাদের মনে হয় 3 বছরের চাইছে, আমি দেখে তোমাদেরকে বলছি। তো যারা আর কি ড্রাফটসম্যান ট্রেডে তোমরা আইটিআই করেছো তারাই শুধুমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো আর এই যে তোমরা এইচ নাম্বারটা দেখতে পাচ্ছ ট্রেডসম্যান মেট, এই ক্ষেত্রে তোমরা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারছো। যারা 10th প্লাস আইটিআই করেছো তারা প্রত্যেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। কোন কোন ট্রেড অ্যাপ্লাই করতে পারছো সেই বিষয়ে কিন্তু আমরা যাচ্ছি আস্তে আস্তে ডিটেলসে। ওকে, তো ট্রেডসম্যান মেটের ক্ষেত্রে আমাদের যে বয়স হতে হবে সেটা হচ্ছে কি 18 থেকে 25 বছরের মধ্যে আমাদের বয়স হতে হবে। ওকে, এবং এসসি এসটি ক্যান্ডিডেট এবং আদার্স যে সকল ক্যান্ডিডেট আছে তারা কিন্তু গভর্নমেন্টের যে রুল সেই অনুযায়ী কিন্তু তোমরা বয়সে ছাড় পাবে। ওকে, দেখো, আমাদের মেইনলি দেখার বিষয় হচ্ছে কি ট্রেডসম্যান মেট, কারণ আমাদের প্রত্যেকের কাছে কিন্তু কি বলবো এক্সপিরিয়েন্স নেই, এবং আমাদের প্রত্যেকের কাছে কিন্তু ড্রাফটসম্যান যে ট্রেডটা আছে সেটা কিন্তু আমাদের কাছে নেই। আমাদের মেইনলি থাকে ফিটার, ইলেকট্রিশিয়ান এবং ইলেকট্রনিক্স মেকানিক, এই সকল ট্রেড কিন্তু থেকে থাকে। ওকে, এবং ওয়েল্ডার, এই সকল ট্রেড থেকে থাকে। তো ট্রেডসম্যান মেটের ক্ষেত্রে কোন কোন পোস্টের জন্য কারা এলিজিবল সে সম্পর্কে একটু বলে দেবো। তার আগে এখানে দেখো, আমরা একটু যেখানে ওখানে যে আর কি সিনিয়র ড্রাফটসম্যান সম্পর্কে বলেছে সে সম্পর্কে একটু বলে দিই। দেখো, সিনিয়র ড্রাফটসম্যান ইলেকট্রিক্যাল, এক্ষেত্রে আমাদের পোস্ট, এক্ষেত্রে আমাদের যে কোয়ালিফিকেশন সেটা হচ্ছে কি ম্যাট্রিকুলেশন পাস অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউট অর বোর্ড, মানে তোমাকে 10th পাস করতে হচ্ছে, প্লাস তোমাকে 2 বছরের ডিপ্লোমা অর সার্টিফিকেট ইন ড্রাফটসম্যানশিপ ফ্রম অ্যান ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অর ইকুইভ্যালেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট, মানে তোমাকে আইটিআই থেকে বা তোমাকে ডিপ্লোমা কিন্তু করে থাকতে হচ্ছে 2 বছরের। যদি ড্রাফটসম্যানশিপের ওপরে যদি তোমার করা থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো, এবং সঙ্গে কি থাকতে হচ্ছে তোমাকে 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ফ্রম এ ড্রয়িং অর ডিজাইন অফিস ইন দ্য ফিল্ড অফ ইলেকট্রিক্যাল অর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে কিন্তু তোমার ড্রয়িংয়ের ওপরে কিন্তু 3 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে তুমি কিন্তু সিনিয়র ড্রাফটসম্যান ইলেকট্রিক্যালের ক্ষেত্রে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবং বিশদে এগুলো এখানে আবার কিছু লেখা আছে, এগুলো একটু তোমরা পড়ে নিও। যারা আর কি এগুলো, এই যে পোস্টগুলো আছে এই পোস্টের জন্য যারা আর কি এলিজিবল তারা একটু দেখে নিয়ে নাও প্রত্যেকটাই। সিনিয়র ড্রাফটসম্যানটাও একটু দেখে নাও, প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে সেম আছে। ড্রাফটসম্যানটি চেয়েছে জাস্ট এখানে শুধু একটু কোয়ালিফিকেশনটা, এখানে শুধু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চেয়েছে 3 বছরের এক্সপিরিয়েন্স, মানে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কিন্তু ভাগ আছে, আর প্লাস প্রত্যেক জায়গায় কিন্তু সেমই আছে। ড্রাফটসম্যানশিপ থেকে কিন্তু তোমার আইটিআই করা থাকতে হবে বা ডিপ্লোমা করা কিন্তু থাকতে হবে। তো এটা হয়ে গেলো আমাদের সিনিয়র যে সকল আর কি পোস্ট চেয়েছে সেই সকল ক্ষেত্রে। কিন্তু আমরা যাব মেনলি ট্রেডসম্যান মেটের ক্ষেত্রে দেখবো। দেখো, ট্রেডসম্যান মেট, এই যে এইচ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ ট্রেডসম্যান মেট, এই ট্রেডসম্যান মেটের ক্ষেত্রে তোমার যে কোয়ালিফিকেশন থাকতে হবে সেটা হচ্ছে কি 10th পাস তোমাকে করতে হবে, এবং সঙ্গে তোমাকে আইটিআই করে থাকতে হবে। ওকে, সার্টিফিকেট ফ্রম এ রিকগনাইজড ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আইটিআই ইন দ্য রিলিভেন্ট ট্রেড। কিছু যে সকল আর কি ট্রেড আমাদের নিচে দিয়েছে, এই সকল ট্রেডে যদি তোমার আইটিআই করা থাকে 10th পাস করার পরে, তাহলে কিন্তু তুমি এই ট্রেডসম্যান মেটের যে ভ্যাকেন্সিগুলো আছে, এই পোস্টগুলো আছে, এই পোস্টের জন্য কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো, এখানে কী লেখা আছে, লিস্ট অফ আইটিআই ট্রেডস এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট ইন প্লেসড অ্যাট অ্যানেক্সার 1। অ্যানেক্সার 1-এ যে সকল পোস্ট আর কি দেওয়া আছে, যে সকল আর কি ট্রেড দেওয়া আছে, সেই সকল ট্রেডই কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। এই ট্রেডসম্যান মেটের যে পোস্ট সেই পোস্টের জন্য কিন্তু এলিজিবল। ওকে, তো সেই সম্পর্কে আমরা অ্যানেক্সার 1টা আমরা দেখে নেবো কোন কোন পোস্ট এখানে অ্যাপ্লাই করতে পারবে। তার আগে কিছু যদি এখানে
দেখে নিই, যেটা আর কি খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু স্ক্রল ডাউন করবো এবং দেখে নেবো। দেখো এখানে ট্রেডসম্যান মেটেড কিন্তু এখানে দেওয়া আছে কিছু কি বলছে এখানে, ওয়ার্কিং ইন প্রোডাকশন মানে কোথায় কোথায় তোমাকে কাজ করতে হবে, কাজ করতে হতে পারে সে সম্পর্কে এখানে ডিটেলসে দেওয়া আছে। যদি তোমরা পড়তে চাও বা তোমার যদি এগুলোর যদি কোনোটা যদি না মিলে, তাহলে তুমি যদি না করতে চাও, তাহলে প্রথমে কি আমি সাজেস্ট করবো আগে দেখে নাও যে কী কী কাজ করতে হবে, সেই অনুযায়ী কিন্তু তারপরে কিন্তু তোমরা কিন্তু ফর্ম কিন্তু অ্যাপ্লাই করতে যেও। ওকে, তো আমরা অ্যানেক্সার 1-এর দিকে চলে যাব। তার আগে দেখো এজ রিল্যাক্সেশন সম্পর্কে আমি বলেই দিলাম যে গভর্নমেন্টের যে রুলস, সেই রুলস অনুযায়ী কিন্তু তোমরা তোমাদের বয়সে কিন্তু ছাড় পাবে। এখানে দেখো এক্সামিনেশন ফি কী বলেছে। এক্সামিনেশন ফি দেখো এখানে কি বলছে, এক্সামিনেশন ফি SC ST ক্যান্ডিডেট অ্যান্ড ওমেন ক্যান্ডিডেট হু আর এক্সামড ফ্রম পেমেন্ট অফ ফি আর রিকোয়ার্ড টু পে এ ফি অফ 295 টাকা তোমাদের ফি লাগবে, ₹295 অনলি, এক্সক্লুডিং অ্যাপ্লিকেবল ট্যাক্সেস অ্যান্ড চার্জেস থ্রু অনলাইন। মানে তোমাদের 295 টাকা তোমাদের কী লাগছে, 295 টাকা তোমাদের এক্সামিনেশন ফি কিন্তু লাগছে। ওকে, এক্সেপ্ট SC ST PWD এবং এক্স সার্ভিসম্যান এবং ওমেন যারা ক্যান্ডিডেট আছে তোমরা, তাদের কিন্তু কোনো রকমের টাকা পয়সা লাগছে না। তোমাদের ছেড়ে বাকি যত আর কি জেনারেল ক্যান্ডিডেট আছে তোমাদের ক্ষেত্রে কিন্তু 295 টাকা কী লাগছে, এক্সামিনেশন ফি লাগছে। 295 টাকা তোমাদের এক্সামিনেশন ফি লাগছে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। তবুও যারা আর কি মেয়ে ক্যান্ডিডেট আছো, ওমেন ক্যান্ডিডেট আছো, তাদের ক্ষেত্রে কিন্তু লাগছে না। জাস্ট জেনারেল ছেলে যারা আছো তোমরা, তাদের ক্ষেত্রে কিন্তু 295 টাকা কিন্তু লাগছে। এবং এখানে দেওয়া আছে বিশদে যে এক্সেপ্ট SC ST এবং PWD ক্যান্ডিডেট এবং এক্স সার্ভিসম্যান এবং ওমেন কিন্তু দেওয়াই আছে। তো এই সকল ক্যান্ডিডেট যদি তোমরা হয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রে কোনো রকমের টাকা পয়সা লাগছে না। আর আদার যে সকল ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে কিন্তু 295 টাকা কিন্তু তোমাদের চার্জ কিন্তু মানে এক্সামিনেশন ফি কিন্তু তোমাদের লাগছে। ওকে, এখানে কিছু কি লেখা আছে, ফি ওয়ান্স পেইড শ্যাল নট বি রিফান্ডেবল। এখানে তোমরা যে আর কি টাকাটা আর কি দেবে সেটা কিন্তু রিফান্ডেবল নয়। তো সেটা কিন্তু একটু ভেবেচিন্তে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে কি না সেটা কিন্তু একটু ভেবেচিন্তে কিন্তু করে নিও। ওকে, এক্সামিনেশন সিটি কী বলেছে, দিস লিস্ট অফ এক্সামিনেশন সিটিজ অফ ডিফারেন্ট স্টেট উইল বি মেড অ্যাভেলেবেল ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। তোমরা যে ফর্ম আর কি অ্যাপ্লাই করছো, ফর্ম অ্যাপ্লাই কতজন করছে তার উপর নির্ভর করে কিন্তু তোমাদের যে এক্সামিনেশন সিটি সেটা কিন্তু নির্ভর করছে। ওকে, তো সেই অনুযায়ী কিন্তু একটু দেখে শুনে কিন্তু তোমরা কিন্তু ফর্মটা কিন্তু ফিল আপ করতে যাই। ওকে, মোড অফ সিলেকশন দেখো, মোড অফ সিলেকশনে কী হবে, স্ক্রিন অফ অ্যাপ্লিকেশন, ইন্ডিয়ান নেভি উইল নট ক্যারি আউট ডিটেল সিকিউরিটি scrutiny of all application received online to allow candidate to appear for computer based examination। কি বলছে এখানে, basic selection criteria does not automatically enter a person applicant to be called for the online test। scheme of examination দেখো এখানে স্কিম অফ এক্সামিনেশন কী বলছে, অল শর্ট লিস্টেড এলিজিবল ক্যান্ডিডেট উইল হ্যাভ টু অ্যাপিয়ার ইন দ্য অনলাইন কম্পিউটার বেসড এক্সামিনেশন কনসিস্টিং অফ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ইন বোথ ইংলিশ অ্যান্ড হিন্দি। মানে তোমাদের যে কোয়েশ্চেন থাকছে সেটা থাকছে MCQ টাইপ কোয়েশ্চেন থাকছে ইংলিশ এবং হিন্দির ওপরে, এক্সেপ্ট অফ জেনারেল ইংলিশ, এক্সেপ্ট জেনারেল ইংলিশ বাদে তোমাদের কিন্তু এখানে MCQ কিন্তু কোয়েশ্চেন কিন্তু তোমাদের থাকছে। তো সেই অনুযায়ী কিন্তু তোমাদের কিন্তু পড়াশোনা কিন্তু চালু কিন্তু করে রাখতে হবে। দেখো সাবজেক্ট কী কী থাকছে তোমাদের এক্সামে কী কী আসবে, জেনারেল ইন্টেলিজেন্স আছে 25 নম্বরের এবং জেনারেল অ্যাওয়ারনেস আছে 25 নম্বরের, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আছে 25 নম্বরের, ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে তোমাদের 25 নম্বরের। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে এবং ডিউরেশন হচ্ছে কি 90 মিনিট তোমাদের সময় দেওয়া হবে। ওকে, বিশদে কিন্তু একটু তোমরা কিন্তু ভালো করে আগে নোটিশটা দেখে নিবে, তারপরে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে যেও। জাস্ট দেখে একটু মোবাইলে দেখে কিন্তু তোমরা কখনোই কিন্তু ফর্ম কিন্তু অ্যাপ্লাই করতে যাও না। জাস্ট তোমাদেরকে যে এই ভ্যাকেন্সি বেরিয়েছে এই সম্পর্কে তোমাদেরকে একটু ডিটেলসে জানার জন্য জাস্ট কিন্তু আমি কিন্তু ইনফরমেশনগুলো কিন্তু তোমাদের কিন্তু দিয়ে দিই। কিন্তু তোমরা যখন আর কি অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার আগে নিজে একবার আগে ভালো করে নোটিশটা দেখে নেবে, নোটিশটা ভালো করে পড়ে নেবে, তারপরে কিন্তু নিজের দায়িত্বে কিন্তু তোমরা কিন্তু ফর্মটা কিন্তু অ্যাপ্লাই করবে। তবে এটা সত্যি যে এটা কিন্তু গভর্নমেন্ট জব, এটা কোনো রকমের প্রাইভেট বা কোনো রকমের ফেক কিন্তু না। ওকে, সিলেবাস ফর এক্সামিনেশন দেখো এখানে কি কি থাকছে সে সম্পর্কে দেওয়া আছে। জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং থেকে কি থাকবে, জিকে থেকে কি থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড মানে ম্যাথ থেকে কি কি থাকবে সে সকল কিন্তু এখানে দেওয়া আছে চ্যাপ্টার এবং সিলেবাসটা সেটা কিন্তু তোমরা দেখে নাও। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে কি কি থাকছে সেটা একটু দেখে নিয়ে নিও। গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে কি কি থাকছে দেখো, জেনারেল ইন্টেলিজেন্স থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে এবং এখানে কি বলছে, রিসলিউশন অফ টাই এটা সম্পর্কে, ইন কেস ওয়ান অর মোর দ্যান ওয়ান ক্যান্ডিডেটস ইকুয়াল এগ্রিগেট মার্কস। ও মানে এখানে তো কিছু মার্কস যে আছে তোমার যে সেই মার্কসের ব্যাপারে বলেছে। তো তোমরা এটা একটু পড়ে নিয়ে নিও, কারণ এটা পড়লে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। জাস্ট তোমাদের আমি বোরিং করবো না, তোমরা জাস্ট তোমাদেরকে এটাই আর কি ইনফরমেশন দেওয়ার ছিল। এবং আমরা একটু
এগুলো একটু তোমরা দেখে নিও নর্মালাইজ সম্পর্কে এবং যা কিছু ডকুমেন্ট ভেরিফিকেশন সম্পর্কে বলেছে জাস্ট আমি এখানে একটু দেখে নাও। দেখো ওপেনিং ডেট কবে থেকে, অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল 18 ডিসেম্বর, মানে আজকে থেকে তোমাদের শুরু হয়ে গেছে এবং 31 ডিসেম্বর কিন্তু লাস্ট ডেট। তো এর যে ডেট কিন্তু বেশি দিন নেই, তো তোমাদেরকে বলবো তোমরা তাড়াতাড়ি আর কি এই যে আর কি রেজিস্ট্রেশন সেটা কিন্তু তোমরা কিন্তু করে নিয়ে নাও। আর ওপেনিং ডেটটা দেখাই আছে এখানে 18 ডিসেম্বর, আর অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল কিন্তু ক্লোজিং হয়ে যাবে তোমাদের 31 ডিসেম্বর, কিন্তু লাস্ট ডেট এই বছরেরই কিন্তু শেষে কিন্তু 31 ডিসেম্বর কিন্তু তোমাদের লাস্ট ডেট কিন্তু। ওকে, তো সেই অনুযায়ী কিন্তু তাড়াতাড়ি কিন্তু তোমরা ফর্ম কিন্তু অ্যাপ্লাই করে দাও। ওকে, তো আমরা চলে যাব অ্যানেক্সার 1-এর ক্ষেত্রে, কারণ অ্যানেক্সার 1টা আমাদেরকে দেখতে হবে। ওকে, ন্যাশনালিটি সিটিজেন তোমাদেরকে ইন্ডিয়ান হতে হবে এবং নেপাল থেকে যদি হও তাও হবে, বা ভুটান থেকে যদি হয়ে থাকো তাও কিন্তু হবে। তো তোমরা এগুলো একটু দেখে নিও কারা কোথা থেকে আছো এবং কী অনুযায়ী তোমাদেরকে নিবে। আর এখানে কি লেখা আছে, ক্যান্ডিডেট অলসো চেক, মানে তোমরা যদি কোনো রকমের যদি চেক টেক যদি করতে চাও তোমাদের যে আপডেট অনুযায়ী মানে ইন্ডিয়ান নেভি, তাহলে কিন্তু তোমরা এই যে ওয়েবসাইটগুলো দেওয়া আছে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা এখানে বিশদে কিন্তু জানতে পারো। ওকে, আর এখানে তেমন কিছু নেই। ইম্পর্ট্যান্ট ইনফরমেশন, দেখো ইম্পর্ট্যান্ট ইনফরমেশন তোমরা যখন অ্যাপ্লাই করবে কীভাবে অ্যাপ্লাই করবে সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে এরা। এটা কিন্তু তোমরা চাইলে কিন্তু একটু দেখে নিও, দেখে নিয়ে বারবার বলছি দেখে নিয়ে তারপর কিন্তু ফর্ম কিন্তু অ্যাপ্লাই করো। জাস্ট ভিডিও দেখে কিন্তু অ্যাপ্লাই করতে কখনো যেও না, তাতে কিন্তু তোমার নিজের কিন্তু ক্ষতি হলেও কিন্তু হতে পারে। আমি চাই না কারো ক্ষতি হোক, তার জন্য আমি বারবার করে কিন্তু তোমাদের সাবধান করে দিচ্ছি যে তোমরা যেটাই করবে সেটা আগে ভালো করে 2-3 বার হলেও কিন্তু দেখে নাও, তারপরে করো। ওকে, দেখো আমরা অ্যানেক্সার 1 ট্রেডসম্যান মেটের ক্ষেত্রে যে আমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে, কত 10th প্লাস আইটিআই যারা আর কি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে কোয়ালিফিকেশন কী লাগবে সেটা আমি বলে দিয়েছি যে 10th প্লাস আইটিআই লাগবে তোমাদের, এবং কোন কোন ট্রেডে লাগবে দেখো এখানে ট্রেডগুলো কিন্তু দেওয়া আছে। তুমি যদি কার্পেন্টার থেকে থাকো, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট থেকে যদি তোমার আইটিআই করা থাকে, বা সেন্ট্রাল এয়ার কন্ডিশন প্ল্যান্ট মেকানিক, এখানে আর কি যত ট্রেড আছে এগুলো প্রত্যেকটাই আইটিআই ট্রেড। ওকে, তো দেখো আমি নামগুলো বলছি তোমরা একটু মিলিয়ে নিও। কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্ক মেইনটেনেন্স, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট কপা, মানে তোমরা একটু মিলিয়ে নাও যে তোমাদের এই যে ট্রেডটা সেটা এখানে আছে কিনা। কম্পিউটার এইডেড এমব্রয়ডারি অ্যান্ড ডিজাইনিং এই ট্রেড, তারপর কাটিং অ্যান্ড সেভিং, ডোমেস্টিক পেইন্টার, তারপর ড্রাফটসম্যান সিভিল। ওকে, তারপর দেখো এখানে অনেক ট্রেড আছে, জাস্ট আমি কিছু কিছু ট্রেড আমি বলে দিচ্ছি, তারপরে কিন্তু তোমরা বাকিগুলো কিন্তু দেখে নিও। দেখো এখানে ড্রেস মেকিং ট্রেডকেও কিন্তু এখানে মৌকা দিয়েছে। দেখো ইলেকট্রিশিয়ান আছে, ইলেকট্রিশিয়ান পাওয়ার ডিস্ট্রিবিউশন আছে, ইলেকট্রনিক্স মেকানিক আছে, ইলেকট্রো প্লেটার আছে, ফিটার আছে, ফাউন্ডারি ম্যান আছে, ইন্ডাস্ট্রিয়াল পেইন্টার আছে, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেনটেন্যান্স আছে, ইনফরমেশন টেকনোলজি আছে, ইনস্ট্রুমেন্ট মেকানিক আছে, ইনস্ট্রুমেন্টাল মেকানিকে, কেমিক্যাল প্ল্যান্ট আছে, ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড ডেকোরেশন আছে। আমি একটু তাড়াতাড়ি বলছি তো আমাদের উচ্চারণে কিন্তু আমার ভুল কিন্তু হতে পারে, তো সেই ভুলগুলো কিন্তু ধরার কিন্তু চেষ্টা করো না, বা ভুলগুলো হলেও কিন্তু একটু তুমি কিন্তু একটু ম্যানেজ কিন্তু করে নিও। ওকে, ডেকোরেশন আছে, ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড ডেকোরেশন আছে, লিফট অ্যান্ড স্কেলেটর মেকানিক আছে, লেদার গুডস মেকার আছে, মেশিনিস্ট আছে, মেশিনিস্ট গ্রাইন্ডার আছে, মেনটেন্যান্স মেকানিক, কেমিক্যাল প্ল্যান্ট আছে, মেরিন ইঞ্জিন ফিটার আছে, মেরিন ফিটার আছে, মেসন বিল্ডিং কনস্ট্রাক্টর আছে, মেকানিক অটো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স আছে, এবং কি আছে মেকানিক অটো বডি পেইন্টার আছে। তোমরা যারা ভাবছো যে এটা আমি এডিটিং করে তোমাদের কাছে দিচ্ছি স্পিডটা বাড়িয়ে, তাহলে কিন্তু ভুল। আমি জাস্ট মুখ দিয়ে কিন্তু বলছি প্রত্যেকটাই, আমি জাস্ট এটা কিন্তু কোনো রকমের এডিটিং করছি না, বা এডিটিং না করে কিন্তু তোমাদের কিন্তু ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। ওকে, তা আমার কিন্তু উচ্চারণে কিন্তু কিছু কিছু যে ইংলিশ আছে সেগুলো কিন্তু ভুল কিন্তু হতে পারে। ওকে, দেখো মেকানিক কনজিউমার ইলেকট্রনিক্স অ্যাপ্লিয়েন্সেস, মেকানিক ডিজেল আছে, মেকানিক মেশিন টুল মেনটেন্যান্স আছে, মেকানিক মোটর ভেহিকেল আছে, মেকানিক মেইনিং মেশিনারি আছে, মেকানিক 2 and 3 হুইলার্স আছে, মেকানিক ট্রাক্টর আছে, মেকানিক ইলেকট্রিক ভেহিকেল আছে, মেটাল কাটিং অ্যাটেন্ডেন্স আছে, অপারেটর অ্যাডভান্স মেশিন টুল আছে, পেইন্টার আছে, জেনারেল প্লাম্বার আছে। ওকে, এছাড়াও আরও অনেক ট্রেড আছে। দেখো এখানে জাস্ট অনেক ট্রেড আছে, এগুলো আমি বলে কিন্তু শেষ করতে পারবো না। যেমন ওয়েল্ডার আছে, আমি এখন একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করবো। সার্ভেয়ার আছে, শিট মেটাল ওয়ার্কার আছে, সোয়িং টেকনোলজি আছে, টেকনিশিয়ান কি বলছে এখানে মেকাট্রনিক আছে, টেকনিশিয়ান পাওয়ার ইলেকট্রনিক সিস্টেম আছে, টেকনিশিয়ান ইলেকট্রনিক সিস্টেম ডিজাইন অ্যান্ড রিপেয়ার আছে, টেকনিশিয়ান মেডিকেল ইলেকট্রনিক্স আছে, টুল অ্যান্ড ডাই মেকার ডাইস অ্যান্ড মোল্ডস আছে, টার্নার আছে, টুল অ্যান্ড ডাই মেকার্স, প্রেস টুলস, ডিস্ক অ্যান্ড ফিক্সচার আছে, ওয়েল্ডার আছে। অর্থাৎ প্রত্যেকটা ট্রেডকে কিন্তু এখানে দিয়ে দিয়েছে প্রায়। ওয়েল্ডার আছে, ওয়্যারম্যান আছে, তারপর ওয়াইন প্ল্যান্ট টেকনিশিয়ান আছে, যারা ওয়েল্ডার পাইপ থেকে করেছে তারাও আছে এখানে, স্ট্রাকচারাল থেকে যারা ওয়েল্ডার ট্রেডে করেছে তারাও কিন্তু এখানে আছে, ফেব্রিকেশন অ্যান্ড ফিটিং যারা ওয়েল্ডার ট্রেড থেকে করেছে তারাও আছে, ওয়েল্ডার জিএমএ
GMAW অ্যান্ড GTAW তারাও কিন্তু আছে, এবং টার্নার ট্রেড থেকে যারা করেছো তারাও কিন্তু আছো। ওকে, তো প্রত্যেকটা যে সকল ট্রেডের নাম বললাম প্রায় 64টা ট্রেড, দেখো এখানে টোটাল 64টা ট্রেডকে কিন্তু এবার কিন্তু এই যে ট্রেডসম্যান মেটের কিন্তু ভ্যাকেন্সিতে কিন্তু মৌকা দিয়েছে। তো মৌকাটা কিন্তু তোমরা কিন্তু ছেড়ে দিও না। যে সকল ট্রেডের ক্ষেত্রে আর কি ভ্যাকেন্সি একটু কম বেরোয় তারা কিন্তু অবশ্যই মৌকা কিন্তু ছেড়ো না, কারণ তোমরা একটু চেষ্টা করো। এবং ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, ওয়েল্ডার, টার্নার প্রত্যেকটা ট্রেডই কিন্তু তোমরা ভালো করে কিন্তু পড়াশোনা করো, এবং এখানে কিন্তু তোমাদের যে ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সিতে কিন্তু একটা কিন্তু সিট নেওয়ার কিন্তু তোমরা কিন্তু চেষ্টা করো অবশ্যই। ইন্ডিয়ান নেভি একটা বুঝতেই পারছো কতটা ডিসিপ্লিন এবং কতটা গর্বের বিষয় যে ইন্ডিয়ান নেভিতে তোমরা চাকরি করবে। ওকে, এটা কোনো দিনও এটাকে চাকরি ভেবো না ইন্ডিয়ান নেভি, কারণ এটা আমাদের দেশের রক্ষার জন্য কিন্তু এরা কিন্তু কাজ করে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু কখনোই ইন্ডিয়ান নেভিকে কিন্তু এক যে জব হিসেবে নিও না, এটাকে একটা ড্রিম হিসেবে নেবে, এবং দেশকে রক্ষা করার কিন্তু সে দায়িত্ব হিসেবে কিন্তু তুমি কিন্তু নিতে যাচ্ছ। তো সেই অনুযায়ী কিন্তু তুমি কিন্তু পড়াশোনা শুরু করো, এবং তোমার যদি ড্রিম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই তোমার ড্রিমের প্রতি কিন্তু ফোকাস রেখে তোমার যে নির্দিষ্ট গন্তব্য সেই গন্তব্যের দিকে কিন্তু তুমি এগিয়ে যাও। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।